মর্নিং। আজকে হচ্ছে 24th জানুয়ারি 2026। এখন কারেন্টলি বাজে হচ্ছে মর্নিং 6:30। আজকে একটা খুব এক্সাইটেড হতে চলেছে বিকজ আই এম গোয়িং অন আ গার্লস ট্রিপ, মাই সেকেন্ড গার্লস ট্রিপ। কোথায় যাচ্ছি সেটা আমি আস্তে আস্তে বলবো। এখন আমি আমার টোটো আঙ্কেল আছে, তাকে আমি বলে রেখেছি, সে আসছে আমাকে নিতে। আমি যাচ্ছি হচ্ছে সোনারপুর স্টেশন, ওখান থেকে হাওড়া স্টেশন যাবো। তো হ্যাঁ, ভেরি এক্সাইটেড। অ্যান্ড হয়তো আমি একটু উল্টোপাল্টা ফার্স্টের দিকে ব্লগে বলতে পারি বিকজ এই সকালের টাইমে আমার ব্রেন অপারেট করে না ঠিক করে। তো সোনারপুরেই আমরা সব ফ্রেন্ডসরা মিট করব। ওখান থেকে আমরা শিয়ালদা যাব ট্রেনে করে, তারপর শিয়ালদা থেকে আমরা হাওড়া যাব মেট্রোতে করে। রিচড সেফলি। এই যে হ্যালো 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 আফরিনা, এটা এনার্জি। কেসারি জুবা কেসারি ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ শুধু হাই করে, আমিও কিছু বলছি না। আমি এখনো বলিনি আমরা কোথায় যাচ্ছি। বল দিদি, আপনি আপনার ট্রেনের নাম্বার জানেন? নাম জানেন? আমি জানি বিডি, ট্রেনটা কখন ছাড়বে জানেন? আমি শুধু জানি বিদিশা স্নেহা। মেট্রো নাম্বার জানেন? কিছু জানেন? আমি শুধু জানি বিদিশা স্নেহা। আমি শুধু জানি আমি আমার লাগেজ নিয়ে ওদের পেছন পেছন যাই। আমাদের জাস্ট নাও খাওয়ার ফিনিশ হলো। আর এই আমার তখন গিয়ে মনে পড়েছে বিদিশার খাবার দেখাবো। কি কি খেলাম বলো? খিচুড়ি, কাশ্মীরি আলুর দম, ইন্ডিয়ান ভার্সন অফ ফ্রাইড রাইস মানে ভাত ভাজা, আর মুগের আলুর দম। এবার হবে সুজি। ইয়েস। তো আগের ক্লিপটা দেখে হয়তো তোমরা গেস করেই ফেলেছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি শান্তিনিকেতনে। স্টেশনের বাইরে থেকে একটা রানিং টোটো বুক করে ওখানে আমাদের সব লাগেজেস লোড করে দিয়ে আমরা সোজা চলে গেছিলাম চিত্রালী লজে, যেটা অলরেডি আমাদের প্রি বুকড ছিল। এক্সাইটেড গাইস? এই যে আমাদের পজিশন আর এই যে আমাদের লজ, এখানে আমরা স্টে করব। শিবাঙ্গী কাজ করছে, শিবাঙ্গী কাজ করছে। 9:06 কত কটা বাজে দেখ? একটাও দিকে দিচ্ছি। ভাই তুই কাজ করছিস? এই কাজ করছি। ফাইনালি আমরা রুমে চেক ইন করে নিয়েছি। দিস দ্য রুম, প্রিটি রুম। এখানে আমাদের 3 জন শোয়ার রুম বেড আছে, এখানে একজন। ওকে, নাইস ক্লিন ওয়াশরুম। কিন্তু আমরা জুতোটা খুলে নি, তাহলে সাইডে। হ্যাঁ, এই জুতোগুলো সাইডে রাখ। 1 hour later. Yay, training! Finally, we all are ready. एकदम भाई साहब, আর বিদিশা, all credit goes to বিদিশা, কেন কি আমাদের খুব সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি সৃজনী শিল্পগ্রাম। তারপর দেখি আমাদের যতদূর সম্ভব সানসেট বাই কোপাই নদী প্ল্যান আছে, দেখি, লেটস গো। সৃজনী শিল্পগ্রামে টিকিট সিস্টেম ছিল, যেখানে স্টুডেন্ট আইডি কার্ড দেখালে 10 রুপিসের টিকিট হয়, না তো যে কোনো টিকিটস হলে 30 রুপিস হয়। সো আমি আমার স্টুডেন্ট আইডি কার্ডটা ক্যারি করছিলাম বলে আমার 10 রুপিসের টিকিট হয়ে গেছিলো। তো আমরা পৌঁছে গেছিলাম সৃজনী শিল্পগ্রাম।
which is very aesthetic and very calming. এটা আমার ফার্স্ট টাইম ভিজিট ছিল এই প্লেসটায়, আর আমি তো টোটালি রেকমেন্ড করব। এই পার্টিকুলার প্লেসটার নাম ছিল পুতুল ঘর, যেখানে নানান রকমের পুতুল রাখা ছিল। চারিদিকে এরকম ছোট ছোট হাটস করা ছিল, আর তাদের দেওয়ালগুলোর ওপর পেন্টিংস করা ছিল, আর পেন্টিংসগুলো তো প্রচণ্ড ফটোজেনিক। এটা তো জাস্ট ঘোরার জায়গা ছিল, এর সাথেই লাগোয়া একটা মার্কেট প্লেসও ছিল। সেই মার্কেট প্লেস এখনও বাকি আছে, সেখানে আমরা একটু পরেই যাব, ওটাও এক্সপ্লোর করব। এই লেনটা ধরেই অনেকটা রাস্তা, চারিদিকে আর্টিস্টসরা গান গাইছে, কেউ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। সো ভাইবটা ওভারঅল প্রচণ্ড ভালো ছিল। আমাদের এখন ফটোশ্যুট চলছে। হয়ে গেছে। কেন নষ্ট করলি লাস্ট ছবিটা তুই? চল না এখান থেকে চল, কি আছে। এইটা নিলাম, হ্যান্ডকাফ আর একটা ফিঙ্গার রিং, খুব পছন্দ হয়েছে আর খুব ট্রেন্ডি এটা, তো এটা নিলাম। ওয়েট হচ্ছে না, আমি এখনই পরে নেবো। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে কোপাই নদী। তো সেদিন আমাদের আউটিংটা এমনিতেই অনেক দেরিতে শুরু হয়েছিল, সো আমরা একটু তাড়াহুড়োই করছিলাম সব জায়গায় গিয়ে। ভাগ্যে শুজ পরে এসেছিলাম। ব্যাপারটা হচ্ছে কোপাই নদী একেবারে শুকিয়ে গেছিলো, আর আমরা যে টাইমটায় গেছি প্রচণ্ড অন্ধকার হয়ে গেছিলো, চারিদিক পুরো ডার্কনেসে ভর্তি হয়ে গেছিলো, আর ওখানে তো কোনো লাইটের ব্যবস্থা নেই। সো ইট ওয়াজ টু রিস্কি ফর আস টু স্টে দেয়ার ফর আ লং টাইম। তো আমরা ওখান থেকে চলে এসেছি খুব তাড়াতাড়ি। A few moments later. আমরাই জাস্ট না চিত্রালি লজে আসলাম, ওখানে আর বেশি কিছু ব্লগ করিনি বিকজ ওখানে বহুত ডার্ক হয়ে গেছিল। তো হ্যাঁ, এই যে কেমন ঘুরলি আজকে? আর একটু বেশি ইয়েস, আমরা অনেক তাড়াতাড়ি, ওটাই ওইখানে সিস্টেম এটাই। কিন্তু টোটো আঙ্কেল বললো যে ছোট আঙ্কেল বলছে যে তোমরা আজকে অনেক ইয়ে করে স্টাডি করে এসছো, একটু ঘরে থাকো, রেস্ট কালকে করো। বাট কাকু ওয়াজ ফান। তো আমি আর স্নেহাই শুধু লাঞ্চের পর থেকে আর কিছু খাইনি। সো আমরা দুজনে এসে মিয়ামোড় থেকে একটু টুকটাক স্ন্যাক্স খেয়ে নিলাম। শুধু ঘুরলেই হবে না, ফান করাটাও ইম্পর্টেন্ট, সো আমরা সেটাই করছি। তো আমরা এখন আবার ফ্রেশ হয়ে এখন বেরোবো। কোথায় যাবো? আমরা যাবো হচ্ছে এই মেন রোডের উপর যে মার্কেট এরিয়াটা আছে সেখানে যাবো। এই যে একটু আমরা চিল মারছি এখানে, তারপর আমরা বেরোবো। একেবারে আমরা ডিনার করেও রুমে ফিরবো, বাড়ি ফিরবো। গাই ছবিগুলো দেখা, সেরা ছবি উঠিয়েছে বিদিশ। এই আমার এরকম ছবি কেন তুলে দিস? আমরা এখন এসেছি উপাসনা গৃহতে। এই যে এই লেনটা ধরে এখন আমরা একটু ওয়াক করবো টু ফিল অল দ্য ভাইবস। প্রচণ্ড ঠান্ডা গাইস, প্রচণ্ড ঠান্ডা। এই যে এটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, মহর্ষি ভবন বাড়ি। লকডাউনের আগে আমি যখন এসেছিলাম তখন ভিতরে ঢুকতে দিত, মিউজিয়াম আছে।
ইন দ্য স্টার্টিং ডেজ যখন এখানে বিশ্বভারতী ছিল না, দেবেন্দ্রনাথ ঠাকুর তখনও এখানে আসতো, তো ব্রাহ্ম উপাসনার জন্য উনি এখানে এসে থাকতো। তো তখন থেকেই এই বাড়িটা ওখানে আছে। তো লকডাউনের আগে বাড়িটা ঢুকতে দিত, মিউজিয়াম ছিল, বাট এখন আর ঢুকতে দেয় না। হ্যাঁ, আমিও যখন এসেছিলাম লকডাউনের পর, মানে আমি এসেছিলাম মনে হয় 2021, তখন ঢুকতে দেয়নি। আর একটা কথা, যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই চায় মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, আর রাত্রিবেলায় এই বোলপুর হ্যান্ডিক্রাফট মার্কেটটা অলমোস্ট বন্ধ হয়ে যায়। সো আমরা বেশি এক্সপ্লোর করতে পারিনি। তো যাই হোক, যতটুকুই এক্সপ্লোর করেছি দেখাচ্ছি। এখানে অনেকটা টাইম হয়ে গেছে রাত্রে, দেখি হয়তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না। এই মার্কেটটা সবে আসলাম হেঁটে হেঁটে, ডিরেক্টলি আমরা এখন একটা ডিনারের প্লেসে যাবো, ডিনার করতে হবে, বিকজ এখানে সব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়। সো হ্যাঁ, এক্ষুনি ডিনার নেওয়া হলো, বিরিয়ানি অ্যান্ড রুটি, কি কাবলি ছোলা। তো এরকম সারা হুয়া মুখ নিয়ে কেন বসে, ঠান্ডা। তো হ্যাঁ, আমরা এখন যাচ্ছি হচ্ছে হোটেল। ইয়েস, আমরা জাস্ট নাও হোটেল আসলাম, রুমে। তো যাই গিয়ে ডিনার করবো, ফ্রেশ হবো, হ্যাঁ দেখতে থাকবো কি হচ্ছে না হচ্ছে। Much later. সো হে, দিস ইজ এডিটিং শিবাঙ্গী। সো ব্লগটা আমি এন্ড করতে পারিনি, বিকজ ওই দিন আমরা অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, আর ঠিক করে সেদিন আমাদের ঠিকঠাক মিলস হয়নি, দিনের খাওয়া দাওয়া ঠিকঠাক করে একদম হয়নি। সো খাওয়া দাওয়া করতে করতে সব কিছু করতে করতে অনেক লেটও হয়ে গেছিলো শুতে। আবার পরের দিন আমরা এক্সপ্লোর করতে বেরোতাম, একটু তাড়াতাড়ি ভোরবেলা উঠতে হতো। তো তাই আমি ব্লগটা ঠিক করে এন্ড করতে পারিনি। সো এই অবধি ছিল শান্তিনিকেতন 2026 পার্ট 1, আর পার্ট 2 খুব শীঘ্রই আপলোড হবে। আর একটাও কথা, ভয়েস ওভারে বা এখনই আমার কারেন্ট সিচুয়েশনে যদি আমাকে ঠিক না লাগে, তো হ্যাঁ একদমই তাই, ইটস ট্রু যে আমি ঠিক নই। আমার প্রচণ্ড জ্বর, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আই এম ব্রেকিং আউট সো মাচ। তো হ্যাঁ, খুব স্পিডি রিকভারি আমি করতে চাই আমার, বিকজ আমার এরকম শরীর খারাপ নিয়ে থাকতেও ভালো লাগে না। ব্লগটা ভালো লেগে থাকলে, ইউ অল অলরেডি নো দ্য ড্রিল, ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ডু অল দ্য গুড থিংস। খুব শীঘ্রই দেখা হবে, বাই।